আমার কমিটি দাদা ভাইরা মনে মনে হচ্ছে পয়সা দিয়ে ধরে নিচ্ছে, আমরা কেন তুলতে যাবো বাবা তুলে বেড়াক নাকি? এই যে যারা ভিতরে বসে আছে মনে হচ্ছে আমরা কেন তুলতে যাবো বাবা রে, সবাই তুলে দিন, তুলে দিন, তুলে দিন, তুলে দিন। লজ্জা থাকলে হবে না, হাত লেগে যাচ্ছে নাকি? তুলে দিন, আমি বলছি তুলে দিন। এবার আপনার পেছন দিকে তাকিয়ে দেখুন, আপনার পেছন দিকে তাকিয়ে দেখুন, আপনার সামনের দিকে তাকিয়ে দেখুন, সামনের দিকে তাকিয়ে দেখুন। এটা হচ্ছে গৌর সরোবর। এই গৌর সরোবরে সোনার কমল ফুটেছে। এই সোনার কমল আমার গোবিন্দের চরণে পড়বে। নিতাই গৌর হরি হরি। খুব ভালো হয়েছে। আমরা আপন আপন গুরুচরণ হিয়াই ধরে গৌরচরণ স্মরণ করে যাবো পরিপূর্ণ বৃন্দাবনে। কেমন? সবাই যাবো তো বৃন্দাবনে নাকি? সবাই মিলে, সবাই মিলে আপন আপন গুরুচরণ হিয়াই ধরে গৌরচরণ স্মরণ করে জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। খুব সুন্দর এসেছি পরিপূর্ণ বৃন্দাবনে। এই বৃন্দাবনে আমরা সবাই মিলে, যদি রাধানী কৃপা না হয় গোবিন্দ কৃপা হবে না, তাই তো? সবাই মিলে বলো রাধে রাধে, বলো জোরে জোরে বলো রাধে রাধে। এটাই পরিপূর্ণ বৃন্দাবন। শোনো, যেখানে হয় গোবিন্দের গুণানুকীর্তন সেখানে সকল কৃষ্ণ ভক্তের আগমন। ভক্তের আগমনে আসে শ্রীনন্দে নন্দন, সেখানে হয় মধুরাদপি মধুর বৃন্দাবন, তাই তো? এটাই পরিপূর্ণ বৃন্দাবন। সবাই মিলে রাধা নাম করবো। আর রাধানী কৃপা হলে গোবিন্দ কৃপা অবশ্যই হবে। ভক্তের কৃপা হলে ভগবানকে পাওয়া যাবেই যাবে। তাই সবাই মিলে করতালি দিয়ে বৃন্দাবনে ব্রজে গোপীরা নিজেরা বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেরা নেচে নেচে রাধা নাম করতে। আমরা বৃন্দাবনে প্রত্যেকে কিন্তু সবাই ব্রজে গোপী। কি পুরুষের মন নিয়ে বসবেন না, হ্যাঁ? সবাই মিলে গোপী ভাব নিয়ে বসবেন। হ্যাঁ, সবাই মিলে গোপী ভাব, সেই মনোভাব নিয়ে বসবেন। প্রকৃতি হয়ে পড়ে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ, তাই তো? সবাই মিলে প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গ করতে হবে, সেই ভাবটা নিতে হবে। সবাই মিলে বলো রাধে রাধে। আমাদের বাদ্যযন্ত্র হচ্ছে করতালি। এই যে রাধে কানা আনমোল বলো রাধে রাধে। রাধে গঙ্গা রাধে রাধে বলছে, যমুনা ভি বলে রাধে, মানে যমুনা রাধে রাধে বলছে। তাদেরকে আপনারা সমুদ্র দেখেছেন তো? কারা কারা দেখেছেন হাত তুলেন। সমুদ্র দেখেছেন? একটা তরঙ্গ ওঠে না? হ্যাঁ, এই যে ওই তরঙ্গটা কি বলছি জানি? সমুদ্র 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 তরঙ্গ রাধে রাধে কালী রাধে বিষ্ণু রাধে রাধে বলছে। তাদেরকে দেবাদিদেব শঙ্কর ভোলানাথ হর হরিয়া কাত্তা ভোলানাথ পরম ভক্ত। ভোলানাথ ধ্যান করেন গোবিন্দ চরণ পাওয়ার জন্য, অমনি ভোলানাথ নৃত্য শুরু করেছে। ভোলানাথ হাতে কি থাকে বাবা? হয় না বলুন? বিষ্ণু থাকে, ঠিক বলেছেন। আর কি থাকে? আর কি বলো বলকে? এটা কি গো? ডুমরু ডুমরু ডুমরু।
এটার নাম ডুগডুগি নাকি? হ্যাঁ, কি এটার নাম কি বলো? হ্যাঁ, এই ডমরুটা বেজে কি বলছি জানেন? শঙ্করকে 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 ডমরু সে আওয়াজ গাवे রাধে 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 আর বল বলো রাধে 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 কানা আর বল বলো রাধে রাধে শ্যাম কানা আর বল বলো রাধে রাধে বর্ষণ भी बोले राधे चावल भी बोले राधे बर्षण भी बोले राधे चावल भी बोले राधे बर्षण भी बोले राधे चावल भी बोले राधे রাধারানী বাপের বাড়ি কোথায়? বাবারা বলবে কোথায়? রাধারানী বাপের বাড়ি কোথায়? বৃন্দাবনের মধ্যে। মায়েরা বলে কোথায়? বাবারা জানে না, মায়েরা ভালো জানে। ঠিক বলেছেন বারসল। আচ্ছা, শ্বশুর বাড়ি কোথায়? লোহডাঙ্গায়। কোথায় গো শ্বশুর? बरसन भी बोले राधे जाबट भी बोले राधे। बोलो কোথায়? হ্যাঁ, जाबट গ্রামে। পুরোপুরি পরিপূর্ণ 83 ক্রোশ বৃন্দাবনটা রাধারানীর নামে লিখে দিতে বাধ্য হয়েছে। বিশাল রাজার যা ছিল সব লিখে দিয়েছে, আর নন্দ মহারাজের যত সম্পত্তি ছিল রাধারানীর নামে লিখে দিতে একদিন বাধ্য হয়েছিল। হোলি খেলার দিন যেদিন কৃষ্ণ হেরে গেল, কৃষ্ণকে বেঁধে রেখে দিয়েছে। এবার নন্দ মহারাজ এসেছে গোপালকে নিতে। তোমার গোপালকে ছেড়ে দিতে পারি, তোমার যত সম্পত্তি, মানে সখীরা বলছে, রাধারানীর সখীরা বলছে, আমাদের রাধারানীর নামে লিখিয়ে দিলেই তবে তোমার গোপালকে ছেড়ে দেবে। আমার গোপাল ধন যেখানে থাকে, এ ধরনের কি আছে? গোপালকে নেওয়ার জন্য যত সম্পত্তি রাধারানীর নামে লিখে দিয়েছিলেন। তার পুরোপুরি বৃন্দাবনটাই হচ্ছে রাধারানীর নামে। সবাই মিলে বলছে রাধে রাধে। বরসান भी बोले राधे, जाबट भी बोले राधे, ব্রজগোপী তারাও বলছে রাধে রাধে। আপনারা তো বৃন্দাবনে ব্রজগোপী। এই মুহূর্তে একটা বৃন্দাবন, আর আপনারা সবাই বৃন্দাবনের ব্রজগোপী। আপনারা সবাই মিলে বলুন রাধে রাধে। আওয়াজ হলো না, না খেয়ে আছেন নাকি? গলায় জোর নেই? জোরে জোরে বলো, জোরে জোরে রাধে রাধে। আরো জোরে হবে রাধে রাধে। ব্রজমন্ডল 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 গলি সে আওয়াজ আवे রাধে 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 কানা আর বল বলো রাধে 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 কানা আর বল বলো রাধে 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 রাধে। আপনারা বলছেন না? যাদের অভ্যাস আছে তো ভালো কথা, যাদের অভ্যাস নেই অভ্যাস হয়ে যাবে। জোরে জোরে বলবেন। নাম্বার কত পেয়েছেন আমি বলে দেবো, আর নাম্বারটা দিয়েই যাবো। সবাই মিলে বলো রাধে রাধে। গলা ছেড়ে করতালি দিয়ে। বাড়িতে যখন ঝগড়া লাগে পাশের গ্রামের মানুষ বুঝতে পারে গলায় কত জোর আছে, আর এখানে গলায় জোর বেরাচ্ছে না, আওয়াজ বেরাচ্ছে না কেন? জোরে জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। বাবা আপনারা বলছেন তো রাধে 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 রাধে। জোরে জোরে কেমন? আমি অনেক কিছু বলবো, আপনারা শুধু বলবেন রাধে রাধে। বৃন্দাবন মে, বৃন্দাবন বলে মিলবে না। আমি যা খুশি করি না কেন, আপনারা শুধু বলবেন রাধে রাধে। বৃন্দাবন মে। হ্যাঁ, এই তো একেবারে খুব বলে, খুব ভালো হচ্ছে, খুব ভালো, খুব ভালো। চলো বৃন্দাবন মে রাধে রাধে, ত্রিভুবন মে রাধে রাধে, তালবন মে রাধে রাধে, কেশঘাট মে রাধে রাধে, ত্রিভুবন মে রাধে রাধে, বিহাসন মে রাধে রাধে, শানবন মে রাধে রাধে, বিগোধন মে রাধে রাধে, হরিবন মে রাধে রাধে, কেশঘাট মে রাধে রাধে, তালবন মে রাধে রাধে, কৃষ্ণ মিলনে রাধে রাধে, শ্যাম মিলনে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, রাধে 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 রাধে।
লেগে যাও। হ্যাঁ, খুব ভালো হয়েছে। উলুধ্বনি একা দিচ্ছি, বেশ খুব সুন্দর পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। আপনাদের দেখে মনটাই ভরে যাচ্ছে। এত ভক্তের আগমন, পরিপূর্ণ বৃন্দাবন। আজ মাধুর্যময় প্রেমময় রসমলীলা বোঝার বস্তু আমরা আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ভগবান কি করলেন? সুপ্রভাতে কালী নন্দ মহারাজের নবলক্ষ বোধেন দ্বাদশ রাখাল বালক সঙ্গেলে গোষ্ঠী এসে বিনোদ খেলা খেলছে। সমস্ত রাখাল বালককে সঙ্গে নিয়ে ভগবান খেলা খেলছেন। কেমন করে? পদকর্তা কলম দিলেন, কেমন করে দেখো। আজ খেলার রসে ছিল কানাই কানাই, ছিল সুবলেরও শোনে কানাই রে। ছিল কানাই আজি সুবলের শোনে, হেলো কালে রাধা বদন করে গেল মরে গেল মনে। ভগবান আজ দুষ্ট গোচারণে এসে খেলা খেলছেন, বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ নতুন খেলা। আজ যে খেলা খেলেন কাল সে খেলা খেলে না। আজ খেলা খেলছেন আলিঙ্গন দেওয়া খেলা, প্রেম আলিঙ্গন। তাই বিনোদ খেলার অবসানকালে সমস্ত সকালের আলিঙ্গন দিচ্ছে। আলিঙ্গন দিতে 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 অবশেষে গেল মরম সকা সুবলের কাছে। ওই সুবল সকাকে হৃদয় মাঝে চেপে ধরে অমনি ভগবানের রাধারানীর কথা মনে হলো। রাধা প্রেম যে মনেতে জাগলেন, আপনি ভগবান দুটি নয়নের জলে বদল ভাসিয়ে কাঁদছে। এদিকে সুবল সখের সূক্ষ্ম ভাব। সুবল মনে মনে ভাবছে, জীবন কানাই এতগুলো সকার আলিঙ্গন দিল, তাতে তো ভাই কানাই কাঁদলো না। আমাকে আলিঙ্গন দিতে এসে কেন ভাই কানাই দুটি নয়নের জলে বদল ভাসিয়ে কাঁদে? তবে আমার যদি দেখতে ভালো না, এটা হচ্ছে সকার সূক্ষ্ম ভাব।
সুবল মনে মনে ভাবলেন, কানাই, যে বদন পানে চাইতে তুই দুটি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদিস, এ বদন আমি তোকে আর কখনো কোনোদিন দেখাবো না। এই প্রাণটাই লাগবে না, আমি প্রাণ বিসর্জন করবো। সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা অন্তরে যাবি, ভগবান অন্তরে বুঝতে পারলেন তার মরণ সকাল সুবল যেন কোথায় চলে যায়। আমি দেখতে পাচ্ছি সুবল, সুবল, আয় সুবল, কোথায় চলেছিস ভাই? সুবল ঘুরে দাঁড়িয়ে বলছে, কানাই, আমি যাব না, আমি যাব না তোর কাছে। কেন? ওরে, এতগুলো সকার আলিঙ্গন দিলি, তাদের তো তুই কাঁদলি না। আমাকে হৃদয় মাঝে চেপে ধরে কেন তুই নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদেছিস বল? যে বদন মানে চাইতে তুই যদি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদিস, এ বদন আমি তোকে আর কখনো কোনোদিন দেখাবো না। আমি প্রাণ বিসর্জন করবো, প্রাণ রাখবো না। ভগবান মৃদু মৃদু হেসে বললেন, সুবল, তুই হলি আমার মরণ সখা, মনে সব কথা বুঝতে পারিস, আজ এ কথা বুঝতে পারলি না? ওরে, তোর বদন পালে চাইতে যে আমার সেই বদনের কথা মনে পড়ে। আহা, তুই আমার মরণ সখা। মরণ সখা সেই হতে পারে বাবা যার সঙ্গে মনের কথা খুলে বলা যায়। তাই তো নাকি? আস্তে গো, আস্তে মায়ের, আস্তে 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 মাগো। গ্রামে সবার সঙ্গে আমার ভাব আছে, কিন্তু দু একজন থাকে তার সঙ্গে কিন্তু মনের কথা মানে ঘরের কথা সব খুলে বলা যায়, তাই না? সবার সঙ্গে মনের কথা বলা যায়। 100 জন বন্ধু আছে, বাজারে সবার সঙ্গে কথা বলি, একটা বন্ধু থাকে তার সঙ্গে হাড়ির কথা সব খুলে বলে, তাই না? তা বললেন, তুই তো আমার মরণ সখা, মানে মনের কথা তোর কাছেই বলি, আর তুই কাঁদছিস। হ্যাঁ, মরণ সখা হলি তুই। আই শুভ, ভালো করে বুঝবেন মায়েরা, নামটা হচ্ছে সুবল। সু শব্দটা সুন্দর, আর বল শব্দের অর্থ ভাষা। যে মৃত্যুর পরেও সুবল বলে, এর নাম হয়েছিল সেই দিনই। আর মরণ সখা হয়েছে কেন, তবে শোনো। এত সুন্দর একটা নাম পেয়েছে সুবল সখা। ভগবানের সঙ্গপা চিনি কে? ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণীশীল। দু একটা কথা ছোট্ট করে শুনুন আপনারা ভালো করে। এক জনমের সাধনার ফলে কেউ কখনো কোনোদিন ভগবানকে পায় না। জনম জনম সাধনা করবার পর কোন এক জনমে ভক্ত ভগবানকে পায়। আপনারা সাধনা করতে থাকুন, এই জনমে ভগবানকে নাই পাবে না, তাকে থাকতে পরের জনমে তো পাবে। এক জনমে সাধনার ফলে কেউ পায় না ভগবানকে। যেমন শিশু সন্তান ভগবানকে পায়, বলে না? ওই যে ধ্রুব ভগবানকে পেয়েছে কত জনম সাধনা করবার পর। আত্মাটা কতবার জন্ম মৃত্যু খেলায় এসে জন্মে শিশু সন্তান হয়ে ভগবানকে পেয়েছে। এক জন্মে সাধনার ফলে না, জনম জনম সাধনা করতে হয়। এই সুবল ছিল বিভীষণের পুত্র তরণীশীল। রাম রাবণের যুদ্ধে, ত্রেতা যুগের কথা। প্রভু রামচন্দ্রের সঙ্গে যখন রাক্ষসকুলের সঙ্গে যুদ্ধ চলছে, যুদ্ধ করতে 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 যুদ্ধ করবার মতো আর কেহ না। কে যুদ্ধ করবে? রাবণ বসে চিন্তা করছে। রাবণ কিন্তু বড় ভক্ত, রাবণ ভগবানের ভক্ত, কেউ জানতে পারত না। আস্তে আস্তে শুনুন আপনারা ভালো করে। কে যুদ্ধ করবে চিন্তা করছে। বসে যখন চিন্তা করছে, বালক শিশু বিভীষণের পুত্র তরণীশীল জেঠুমনির কাছে গিয়ে বলতে, জেঠুমনি তুমি যেন কিসের চিন্তা করছো? বলে, হ্যাঁ আমি চিন্তা করছি আর যুদ্ধ করবে কি। অমনি বালক শিশু বলে উঠলেন, কেন? আমি তো আছি, আমি যুদ্ধ করবো। আর রাবণ অন্য কোনো কথা না বলে বলেন, যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে। জানি যে মা অনুমতি দেবে না। বালক শিশু, মা হচ্ছে সরমা দেবী, অনুমতি দেবে না। বেশি কথা না বলে বলে, যা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়।
রাবণ জানতো না যে সরমা দেবী কতখানি ভগবানকে ভালোবাসেন। মা যদি ভক্তিমতী না হয়, সন্তান কি কখনো ভগবানকে পেতে পারে? ভক্তিমতী মায়েরা, সন্তান যদি খারাপ হয় আমরা সন্তানের দোষ দিই, কথা ভুল। নিজেরা ভালো না বলে সন্তান ভালো হয়নি। সন্তান যদি ভক্ত হয়, আমার মা ভক্তিমতী বলে সন্তান ভক্ত হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের টিকায় আছে, মা যদি প্রেমময়ী হয় সন্তান প্রেমময়ী, ভগবানকে হবে, ভগবানকে ভালোবাসবে। তাই মায়েদের আগে ভক্তিমতী হতে হয়, তারপরে তো সন্তান ভগবানকে পাবে। অমনি বালক শিশু মায়ের কাছে গিয়ে বলছে, মা কিছু বলবি বাবা? মা আমি আর যুদ্ধে যাবো, তুমি যুদ্ধের সাজে সাজিয়ে দাও। শিখি না রে বাচ্চা, ও কথা বলিস না। বলি তুই যার সঙ্গে যুদ্ধ করতে যেতে চাইছিস সে ভগবান। ভগবানের সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারে না।